সকলে খুব ভালো কাটাবে। হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে আমরা এই বাড়িতে থেকে ব্লগটা বানাচ্ছি না, আজকে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আজকে একটা ভালো ব্লগ নিয়ে। তো সেটা হচ্ছে নিউ ইয়ার ব্লগ। তো চলো, আর তো কয়েক ঘন্টা পরই হচ্ছে নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমাদের সোসাইটির এখান থেকেই তো সকলে মিলে আজকে রাত্রিরে আমাদের একটু পিকনিক আছে। তো আজ থেকে কাল পর্যন্ত পিকনিকটা চলবে। তো এই ব্লগেই তোমরা দেখতে পাবে, সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানে সব আন্টিরা এখানে লুচি আরে বেলছে, আর এদিকে ব্যাডমিন্টনও খেলা হচ্ছে। তো খুব মজা করছি। তো আমি ভয়েসই দিচ্ছি কারণ কপিরাইট পড়ে যাবে, তো সেই কারণে আমি আর দিচ্ছি না। এই দেখো কি সুন্দর লাগছে, আজকের ওয়েদারটাও বেশ ভালো লাগছে। তো চলো, গান তো বাজিয়ে বাজছে, আর আমি মা বোন তাড়াতাড়ি চলে এসেছি ওই 9টার সময় করে। তো চলো, এখানে গরম গরম লুচি ভাজা হোক, আর এদিকে আলুর দম হয়েছে। তো বেশ ভালো খেতে, আমরা তো খেতে বসে পড়েছি। এখন ওই 10টার মতো বেজে গেছে, 1 মিনিটের অপেক্ষা। তো এরপরই এই যে চারিদিকে বাজি ফাটানো তো এখন থেকেই শুরু হয়ে গেছে। এই এখন 11টা 59। তো ঘড়ি দেখেই এবার আমাদের এখানে বাজি ফাটানো হবে। তো চলো, আজকে আমাদের বছরের শেষ দিনে পার্টি হচ্ছে এটাই। নিউ ইয়ার জানাই তোমাদের সকলকে। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 12টার মতো। তো আমরা তো খুব মজা করছি, তো আশা করছি তোমাদেরও ভালো লাগছে। তো সবাই এখানে এখন বাজি ফাটাচ্ছি, তো খুব মজা করছি। চলো, এইভাবেই আজকে আমরা নিউ ইয়ারকে স্বাগত জানাই। আজকে বছরের প্রথম দিনটা কিভাবে শুরু করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই ঠাকুরকে পুজো করেই আজকে পুজোটা দিয়েই আজকে বছরের প্রথম দিনটা শুরু করছি। তো সেই জন্য এখানে এনেছি ফুলের মালা, তার সাথে সমস্ত কিছু ঠাকুরের জন্য মিষ্টি ফিষ্টি আনা হয়েছে। যেহেতু বছরের প্রথম দিন বলে কথা, একটু তো স্পেশাল হতেই হবে। তো চলো আগে পুজোটা ঝটপট করে নিই। তো করেই আসছি। এখানে তো ফুলগুলো আমি সাজিয়ে নিয়েছি, মালা যেগুলো আনা হয়েছে যেগুলো ঠাকুরকে পরানো হবে তো নিয়ে নিয়েছি। এই যে পুজোও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর যাব তো পিকনিকের ওখানে যাব। তো ওইখান থেকে দেখো আজকে টিফিনে দেওয়া হয়েছে ওই স্যালাড আর তার সাথে চানাচুর মুড়ি। তো এটা টিফিন করা হচ্ছে, এটা দিয়ে টিফিনটা করি। তো বাড়িতে এনেই খাচ্ছি। তো খাওয়া দাওয়া করি, আমরা আবার যাব। আজকে দুপুরবেলাতে ওখানেই খাওয়া দাওয়া আছে। আর এখানে দেখো সকলে বসে আছি, বনু মহু, তারপরে এখানে সকলে আন্টিরা বসে আছে। তো বেশ মজা করছি, কিন্তু গল্পও হচ্ছে, তার সাথে গানও চালানো হচ্ছে। বেশ ভালো লাগছে বছরের প্রথম দিন। আর আজকে এখানে রান্নাবান্নাও তো হচ্ছে। তো এখানে আন্টি রান্না করছে দেখো। তো চলো, এখানে এই যে বাঁধাকপি বানানো হবে, তো সেই কারণে এখানে মশলাটা প্রথমে করা হচ্ছে। ওই যে আদা রসুন আর এসব ভাজা হচ্ছে, আর ওদিকে চিকেনটা হবে। তো সেই কারণে হয়তো ওখানে মশলাটা তৈরি করছে। চলো, এখানে দেখো ওই টেবিলটার মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র আছে। তো চলো, তোমাদের সাথে ওই জন্য ভাবলাম একটু শেয়ার করি। খুব মজা করছি কিন্তু আমরা এখানে। তো বেশ সকলের সাথে গল্প আরে হচ্ছে, আর তার সাথে সাথে তোমাদেরকে মাঝে মাঝে এসে এই যে রেসিপি যেগুলো রান্না বান্না হচ্ছে পিকনিকে, তো সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছে। এইদিকে কিন্তু লাস্টের দিকেই তোমাদেরকে দেখাচ্ছে এই যে এখন বাঁধাকপির তরকারি,
আর মাছের ঝাল হবে, তো সেই কারণে। আর ওইদিকে চিকেনটাও বসবে। তো এইগুলো দেখাচ্ছে। এইদিকে কিন্তু অলরেডি ভাত হয়ে গেছে, তারপর এইদিকে চাটনি, পাঁপড়, আর ওইদিকে সবই কিন্তু কাটা রেডি। শুধু এই 3টে রান্না হলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর এখন তো ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 12টা, 12:30টার মতো। রান্না প্রায় শেষের দিকেই হয়ে আসলো। এবার বাঁধাকপি, আলু সব দিয়ে বাঁধাকপির তরকারিটা তো খুব সুন্দর হবে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো দেখো চিকেনটাও কিন্তু প্রায় শেষের পথে, টকবক করে ফুটছে। আর কালারটা তো জাস্ট অসাধারণ এসেছে, আর তো কোনো কথাই হবে না। তো দেখেই তো বেশ ভালো লাগছে। আর গন্ধ, যা সুন্দর গন্ধ বা স্মেলটা বেরিয়েছে না, কি বলবো, অসাধারণ। পুরো সকলে এখানে এসে গেছে, অধিকাংশই এসে গেছে, সবাই স্নান টান করে চলে এসেছে। এখানে দেখো এই গাছটায় কত কুল হয়েছে। তো সরস্বতী পুজোর আগে তো খাওয়া যাবে না, তো সরস্বতী পুজোটা হয়ে গেলেই কুলটা খাবো, এখন তো খাওয়া যাবে না। দেখো এখনই কত সুন্দর এগুলো, নাকি সেই কি নারকেল কুল বলে। তো এগুলো ছোট্ট একটুখানি অবস্থাতেই কত বড়, আর এগুলো হচ্ছে কাগজ ফুল। তো খুব সুন্দর, কালারটা তো অপূর্ব সুন্দর। বড় যখন ফুলগুলো হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এদিকে সব গোলাপ চারা আরে সব লাগানো আছে। তো অধিকাংশই এখন আছে একটু দোপাটি ফুলের চারা, সাদাটা। তো খুব সুন্দর। दिल के चैन आए मेरे दिल को। আমরা এসেছি এইদিকে, তো এখন তো ওখানে অনেকেই খাচ্ছে। আর আমি বলু মা, তো মা আর বলু এইদিকে এসেছিল, বললো আমি ওকেও আসতে, আমি ওই দিকটাতে আসবো। ওই দিকটাতে খাওয়ানো দাওয়ানোর পরের ব্যাচটা দিয়ে আমরা বসবো। কি দারুণ লাগছে, পিকনিক তো হলে বেশ ভালোই লাগে। এই দেখো বলু, সকালে খুব ভালো কাটাবেন আজকের দিনটা, আজ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো আমাদের এখানে তো পিকনিকটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। সব ভয়েসেই বলছি, কারণ গান তো হলেই তো কপিরাইট, এমনিতে হয়তো পড়েই যাবো। চলো আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে। তো বেশ ভালোই লাগে এরকম পাড়ার মধ্যে কোনো পিকনিক আরে হলে। এর আগের বছর ছিলাম না, এর আগের বছরে গেছিলাম সেই ছোটো মাসিদের ওখানে গেছিলাম, তো মা, দাদাই, পাপা করেছিল। তো এই বছরে আমরা আবার অ্যাড হয়েছি, খুব মজা করছি। এবারে অনেক লোকই করছে এখানে। লঙ্কা জবা সেই বর্ষাদের বাড়ির ওখানে হয়েছে, বর্ষাদের বাড়ি, হ্যাঁ এখানে আবার হচ্ছে। তো এই বাড়িটা না আমাদের ছাদ থেকে দেখা যায় না, এই ছোট্ট মতো বাড়িটা তো ঠিক ওই সাইডটা দিয়ে দেখা যায় না। তো এইদিকে ওই জন্য আসলাম। ও মা, এই দেখো এখানে এগুলো তুলোর মতো, দেখো কি তুলোর মতো। না না, এই কত হয়েছে এগুলো কি। হ্যাঁ এই দেখো সেই ওই দূরে একটা সেই ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। এই দেখো, চলো ওই দিকে ফার্স্ট গিয়েছিলাম, ওই দিক থেকে এসে আবার এইদিকে আসলাম। ওগুলো সেই ব্রাহ্মী শাক, ব্রেনোলিয়া হয় যেটা দিয়ে, এটা খেলে নাকি খুব ভালো ব্রেন খোলে এই শাকটা দিয়ে। এও জানি না যে এটা ব্রাহ্মী শাক, তবে এরকম অনেকেই তুলে নিয়ে যায়, সব বাজারে বিক্রি করে। তো এই একটা নতুন বাড়ি হচ্ছে আমাদের পাড়াতে না, অনেক এরকম বাড়ি হচ্ছে নতুন নতুন, প্রচুর। ফুলের মতো কি সুন্দর গাছটা হয়েছে না। এই দেখো বর্ষাদের বাগানে কি সুন্দর সাদা গোলাপটা লাগছে, দেখো কি দারুণ না। আমরা এই সাইডটাতে এসেছি, এইদিকে সব বাড়ি হয়েছে, ওটা তো সেই পরিতোষদের বাড়ি, এটা একটা নতুন বাড়ি হচ্ছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটাও এদের বাড়িতে এসেছিলাম অন্নপ্রাশনে,
ওই যে ছোট্ট মতো বনিটার বাড়ি, আর এই একটা নতুন বাড়ি হচ্ছে এই সাইডেরটা। এই দেখো বিশাল বড়, আর পেছনেই পার্বতীদের বাড়িটা। দাঁড়াও যাচ্ছে ওই দিকটাতে। এখানে আবার গেটটাও বসানো আছে বলে দেখতে পাচ্ছি না, কিন্তু এই দিকটা দিয়ে গেলে মনে হয় যাওয়া যাবে। চলো দাঁড়াও। হয়েছে বাড়ি, এখনও সেরকমভাবে কিছু হয়নি। আর ওর পেছনেও একটা বাড়ি হচ্ছে। এই দেখো বনু আসছে আবার। প্রচুর আমাদের এখানে বাড়ি হচ্ছে, দেখিয়ে দিলাম। তো বেশ বিশাল বড় বাড়ি। এগুলো মনে হয় সব ভাড়ারে দেবে, আর ওপরেগুলোতে থাকবে হয়তো, সেরকমই প্ল্যান তো মনে হচ্ছে। ওপরে গ্রিল দেওয়া বলে তোমাদের দেখাতে পারলাম না। খুব সুন্দর আমাদের এখানটা, পুরোটাই একটা খুব সুন্দর পাড়া টাইপের হয়ে আছে তো, আর বেশ ভালো লাগছে। প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে আসছে, বেশ ভালো লাগছে। আর একটা বাড়িতেও আসলাম। আমরা এখন এই বাড়িটাতে ঘুরছি। এই দেখো এই একটা রুম, তো বেশ ভালো না? হ্যাঁ বেশ ভালো, সাইড সিনটা দেখতে পাবে এখান থেকে। ট্রেন ভিউটা ভালো আসবে, যেটা আমরা নতুন বাড়ি না আমাদেরই মতো। হ্যাঁ এটা মনে হয় বাথরুম। হ্যাঁ এটা বাথরুম, আর কিচেন মনে হয়। হ্যাঁ এটা, কারণ ওখানে তো কিচেন চিমনির এটা করা আছে, ওই জন্য। এটা ডাইনিংও। না এখন খেতে বসেছি। তো বাড়ি ফিরলাম, তো ভালোই বেশ খাওয়া দাওয়া তো কিন্তু হলো। তো ভালো ভালো তোমাদের সাথে তো অল্প অল্প তো শেয়ার, তোমাদের সাথে তো অল্প অল্প শেয়ার করলাম। তো আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে একবার তোমাদের সাথে বলেই দেবো কী কী রান্না হয়েছে। তো রান্নার মধ্যে হয়েছে প্রথমে আলু ভাজা দিল, ভাত হয়েছে, আর তার সাথে ডাল ছিল, সমস্ত ভেজ ডাল ছিল, আর তার সাথে ছিল চিকেন ছিল, মাছের একটা কালিয়া ছিল, বাঁধাকপির তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না, খুব সুন্দর হয়েছে। তবে চাটনি, পাঁপড়, মিষ্টি, পান মশলা ছিল। ব্যাস এই হচ্ছে আমাদের পিকনিকের মেনু। তো এখন এবার নাচ গান মনে হয় শুরু হবে, নাচানাচি শুরু হবে। পিকনিকের স্পেশাল তো নাচ গান তো মাস্ট হতেই হবে। তো একটু পরে যাবো, একটু রেস্ট নিই, তো আবার যাব। তো তোমাদের কাল থেকে ব্লগটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। দুবার কাশলে তাকাবে, একবার কাশলে কেমন বলি সাবিন কি বলি? আমার দিকে তাকাবি, আমার দিকে তাকাবি না। ও আবার কি বলে তোকে? পরীক্ষা দেবে না তোর কাশির, পরীক্ষা দেবে না তোর কাশি শুনে কবার কাশলো সে পড়ছে। আচ্ছা আধা একবার কাশি, যদি একবার না কাশি শুনলো, কাশি শুনতে না পাই একবার, তাহলে যদি কাশি তুই তার দিকে তাকা না, ও যখনই পারে না আমাদের ওখানে তুলে হল ম্যানেজার বাড়ি চলে এসেছি, তো তাড়াতাড়ি চলে এসেছি, আর সন্ধ্যা হয়ে যেতেই তো রাত্রিরে আর তো সেই রকম কিছু নেই, তো তাই চলে এসেছি। আর এখানে মা আছে, তো মা তো আজ চায়ের ডিপার্টমেন্টে ছিল, তো সকালেই চা বানিয়ে দিয়েছিল, আবার সন্ধ্যাবেলার টাইমেও চা বানিয়ে দিয়েছিল। তো এর আগের বছরও মা চা বানিয়ে দিয়েছে, মা তো দারুণ চাটা বানায়, তো সেই জন্য দিয়েছিল ওখানে চা। আর তোমাদের কেমন লাগলো হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ব্লগ, তো এটাই বলা যায়। তো আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, পিকনিকটা হচ্ছে সকলের পিকনিক। হ্যাঁ এবার আমার দিকে তো কোনো রান্না টান্নার কোনো মানে ব্যবস্থা নিতে হয়নি, ওখানে সব দাদারাই সব কিছু করছিল। তা আমি কি করব, একটু চাই নাই দিলাম। হ্যাঁ তো কি আছে, সকলের পিকনিক।
এটা সবাই আমাদের মিলে সোসাইটি সহযোগিতা সকলে করে মিলেই করছে, তো বেশ ভালো লাগে বছরের পর বছর। তো আবার তো রিসেন্ট আর 1 মাস পরই আসছে সরস্বতী পুজো, তো সেটাও বেশ ভালো হবে। আমাদের এই কালী পুজো, সরস্বতী পুজো আর পিকনিক, আর একটা হয় রবীন্দ্র জয়ন্তীর দিনে। তো বেশ বছরে এই 4-5টা অনুষ্ঠান হলে পাড়াতে বেশ ভালোই লাগে, আর সকলের সঙ্গে আবার একবার করে দেখা সাক্ষাৎ হয়, বেশ মজা লাগে, আর গল্প আর একটু তো হয়। তো এরপরে আমি তো মাঝে মাঝে তো ব্লগ বানাতে ভুলেই যাচ্ছি, এত পরিমাণে গল্প হচ্ছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে, তো সেই কারণে অল্প অল্প তোমাদেরকে তো দেখাতে পেরেছি। আর আবার আসার সময় অল্প অল্প আবার ওখানে বাঁধাকপির তরকারিটা এতটাই সুন্দর হয়েছিল, তো বাড়ির সকলকেই দিয়েছে, তো অল্প অল্প করে আমাদের এখানে যতজন ছিল সকলকেই পার্সেল করে দিয়ে দিচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আজকে হ্যাপি নিউ ইয়ারের স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই। টাটা। দাদাই আর পাপা তো চলে গেল দোকানে, আর দাদাই আর পাপাকে মনে হয় দেখানো হয়নি, কারণ যেই সময়টাতে আমি দেখাবো ভেবেছিলাম সেই সময়টাতে তো পাপা দাদাই দুজনেই খেতে বসে পড়েছিল, সেই জন্য আর ক্যামেরায় আসতে পারিনি। আর চলো, আর বনুও গেল পড়তে, ওর আজকেও পড়া আছে বিকালে, ওই লাইফ সায়েন্স পড়া আছে, সেই জন্য ও চলে গেল। আর চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ব্লগটা। আর তোমরা বছরের প্রথম দিনটা এইরকমভাবেই বাড়িতে হয়তো সেলিব্রেট করছো, তো খুব মজা করো পরিবারের সকলের সাথে, খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই। কালকের ব্লগটাও কিন্তু আশা করছি খুব ভালো হতে চলেছে।